এবার রাধারানীর কথাই গোবিন্দ এবার জেগে উঠছে। উঠিল না গর বড় নিদের আলিসে, দুটি আঁকি ঢুলু ঢুলু হিল না বালিসে, অনিমিষ লোচনে বদন নেহারে, সুবাসিত জলে আনি বদন পাখালে, সুবাসিত জলানি বদন পাখালে, সুবাসিত জলানি বদন পাখা ধুইয়ে দিচ্ছে। বদন মুছায় ধরে নেতের ওই অঞ্চলে, যেখানে যে বিগলিত হইয়াছিল হাসি হাসি সখী বাসি করে দিল, হাসি হাসি সখী বাসি করে দিল, বাসি বিস্ময়ে গেল হরষিত ভেল, হরষিত করল। হরে কৃষ্ণ। এই গৃহে যে আজ হরিনাম হচ্ছে, এটা বহু জন্মের স্বীকৃতি থাকলে তার ঘরে একদিন হরিনাম হয়। হরিনাম কোটি কোটি টাকা থাকলেও হয় না, কোটি কোটি টাকা থাকলেও হরিনাম হয় না। থাকার দরকার ভক্তি, শ্রদ্ধা, মন থাকার দরকার। তাই এই হরিনাম হয়েছে। উনি মহৎ ব্যক্তি, নাই যোগ্য দিতে পারত না। কতই তো বড় লোক দেখা যায়, কোটি টাকার মালিক দেখা যায়। তাই এই যে অন্ন বস্ত্র দান করেছে ঠাকুরের নামে, আমার তো কিবা কিছু দিবার নাই। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন, তিনি যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হয়। তাই প্রাণ গোবিন্দকে বদন মুছিয়ে দিলেন। যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনের আবেশ, সবকিছু সাজিয়েছে। একশো কি বললে, রাধে তোর পরাণ বধূকে তুই সবকিছুই তো সাজিয়েছিস, একটা জিনিস কম আছে, ভালো লাগছে না। একটা জিনিস কম কম লাগছে, সেটা কি? গোবিন্দকে সাজিয়েছে, সবকিছু দিয়েছে, একটা জিনিস কম আছে, সেটা কি? বাঁশি। বাঁশি যারা উপবাসী, গোবিন্দকে যতই সাজাক, বাঁশিটা যদি করে না থাকে ভালো লাগে না, মানাই না। বাঁশিটা কোথায় ছিল? বাঁশিটা দিসনি। আর এক সখী বললেন, আজ নিশীতে রাস করেছে, এই রাসে কোন ছিল বাঁশি। যদি গোবিন্দ হেরে যায়, বাঁশি গচ্ছিত থাকবে সখীদের কাছে। আর যদি গোবিন্দ হেরে যায়, রাধারানী হেরে যায়, তাহলে আমরা সবাই গোবিন্দের চরণের দাসী হয়ে যাব। তাই গোবিন্দ হেরে গেছে, বাঁশি বন্ধক আছে, আটকানো আছে। এবার হাসি হাসি একই সখী বাঁশি করে দিল, হাসি হাসি একই সখী বাঁশি করে দিল, হাসি হাসি একই সখী বাঁশি করে দিল, হাসি হাসি একই সখী বাঁশি করে দিল। বাঁশি বেশ পেলে না গো হরষিত হলো, জ্ঞান দোষাতে বলে বলিহারি যাই, এমন দোহারো প্রেমী কভু দেখি নাই। বেলা হয়ে গেছে তো,
এবার রাধারানী গোবিন্দকে সাজালেন, এবার গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে। হরিণী জয়া চরে রাই মুখ মুখ চরে, 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 গরু গুলো মাঝে বললেন হরিণী আচর রাই মুখ মুখ কুমকুমে তনু কোনো সাজি, অলকা তিলকাতে এই সিথি বনা হলো, চিকুরে কবরে কোনো সাজি, সিন্দুর দেওল ভালে কতহু যতন করি উরু পর লেখই নিগমদ চিত্র কপাতে। আমাকে বললি আমি বের করে দেবো, আমি টেনশন করলে হয়, বলতে হবে আমাকে সেটা। না না আমাকে না বললে আমি বের করতে পারি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা না বলি নগর মন করতে চলে নগর মন করিতে চলে গোরাই, নগর মন করিতে চলে সঙ্গে চলে নিত্যানন্দ অদ্বৈত ঘোষ। নদিয়ার পথ আলো করে নেচে নেচে চলেছে নদিয়ার আলো করে নেচে নেচে চলেছে। আবার চলে যান মুখে হরিবল 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 বলে গৌর গেতে যায়, গৌর গেতে
এবার রাধারানী কে সাজিয়ে দিলেন, দিয়ে এবার রাধারানী চলে যাচ্ছে। এমন সময় পুরাণবধূ পিছন থেকে ডাকলেন যে রাধে, তুমি আমায় একা থুয়ে চলে গেলে, এই হারাই হারাই করে কাঁদছে। এবার রাধারানী কি বললেন, এবার রাধারানী আমার ছুটতে ছুটতে এসে বধূকে জড়িয়ে ধরে বললেন, বধূ হে, আমি তোমায় ছেড়ে আর যাব না। এবার যে রাধারানী আর গোবিন্দের সঙ্গে যখন পরশে হলো, এমনি রায় অঙ্গের ছটা লেগে হয়ে গৌর হালা গোবিন্দ একসাথে যুগল হয়ে রাধারানী অঙ্গের পরশ হয়ে গৌর হয়ে গেল। এবার হয়ে নদীয়ার মাঝে মাঝে নগরে নগরে এবার হরিনাম করছে আর বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা লাগিয়ে গোপাল সেবা দিব আমি, ভিক্ষা দেব নগরবাসী, গোপাল সেবা দিব আমি, ভিক্ষা দেব নগরবাসী, ভিক্ষা দেব নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দেব নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, গোপাল সেবা দেব আমি, ভিক্ষা দেব নগরবাসী, গোপাল সেবা দিব আমি, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী আমারে, ভিক্ষা দাও নগরবাসী আমারে, আরে ভিক্ষা দাও নগরবাসী আমারে, আরে ভিক্ষা দাও নগরবাসী আমারে, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নদী যাব, আমার ভিক্ষা দাও নদী যাব, আমার রইব না সংসারে, ভিক্ষা দাও নগরবাসী আমারে, ভিক্ষা দাও নগরবাসী আমারে, ভিক্ষা দাও নগরবাসী আমারে, আরে ভিক্ষা দাও নগরবাসী আমারে। হরি বল, হরি বল, হরি বল।